মোটামুটি আমি রেডি। আর জায়গাটা কিরকম ছিল দেখো, এই দেখো এখান থেকে রুমগুলো শুরু হচ্ছে। এই একটা রুম মানে কটেজ আর কি, এটা কটেজ। এই যে আমার কটেজ ছিল এইটা, গাড়ি দাঁড়িয়ে আছে। এই যে কটেজ, ইটানগর থেকে একজন এসছে। আর সামনে অজর ধারা নদী বয়ে চলেছে, অজর ধারা নদী বয়ে চলেছে। চলো সামনে গিয়ে দেখো, এই দেখো, এই দেখো অজর ধারা নদী বয়েছে, অজর ধারা। কি প্রাকৃতিক দৃশ্য! তাহলে ভালো লাগছে না? দারুণ জায়গা। এইখানটা ছিলাম, এটা হচ্ছে আমাদের ডাइनिंग प्लेस। और ये भाई ईटानगर से आया, सारा रात बात हुआ, हाय। बहुत बात हुआ इसके साथ। तो रात में डाइनिंग में बैठ के आप लोग गप मार रहा था। ठीक है, चलो टाटा। 2025-এ অরুণাচল ট্রিপ থেকে ফেরার সময় শেষ দিনে, যখন অরুণাচল ট্রিপ করে ফিরছি শেষ দিনকে, আমার ডালখোলা থেকে আমি ডাইরেক্ট বাড়ি এসেছি তারপরের দিনকে। কিন্তু ফেরার সময় যেটা হয়েছে, একটা ইনসিডেন্ট ঘটে গেছে। ফারাক্কা ব্রিজ থেকে শুরু করে আপ টু সুরি টোল প্লাজার মধ্যে, কারণ ফারাক্কা ব্রিজের পরে যে টোল প্লাজা, সেখানে আমি ফ্রেশ হয়েছিলাম সকালবেলায়। ফ্রেশ হয়ে তারপরে আমি আবার গাড়ি স্টার্ট করি। তারপরে আমি তেলও ভরেছিলাম, পেট্রোলও ভরেছিলাম, তখনও কোনো ব্যাপার ছিল না। কিন্তু তার ঠিক পরেই মুর্শিদাবাদের মধ্যে হাইওয়ের ওপরে আমার যে ম্যাগনেটিক ট্যাঙ্ক ব্যাগটা ছিল সেটা পড়ে যায়, যার মধ্যে ছিল আমার একটা গোপ্রো হিরো 9 ক্যামেরা, তার সঙ্গে অ্যাডাপ্টার। তার মধ্যে আমার সিলাপাসে যাওয়ার, অর্থাৎ শান্তি ভ্যালির পর থেকে সিলাপাস ক্রস করে তাওয়াং পৌঁছানো, এবং সিলাপাস যে ডিফিকাল্ট ওয়েদারের মধ্যে দিয়ে ক্রস করেছিলাম সেটা তোমরা না দেখলে পরে বিশ্বাস করতে পারবে না। তবে তার সেরকম টাইপের ওয়েদার আমি পেয়েছিলাম হচ্ছে যখন জালোরি পাস হয়ে অটে গিয়ে পৌঁছাই সারাহান থেকে 2023 সালে, ওরকমই একটা রাস্তা, ওরকম অবস্থা। ভিশন জিরো ভিশন, কিছু দেখা যাচ্ছে না, টোটালি ক্লাউডের মধ্যে দিয়ে বাইক চালিয়েছি, ওরকম একটা অভিজ্ঞতা। হয়তো চোখের আমার এখনও তো ক্যামেরা আমার কাছে নেই, কিন্তু মনের যে আয়নার মধ্যে আমার ধরা রয়েছে, আমি কীভাবে দেখেছিলাম, মনের ক্যামেরা ঠিক ব্যাপারটাকে ধরে রেখে দিয়েছে। তোমাদেরকে পারলাম না দেখাতে সেই রাস্তাকে। অ্যাডভেঞ্চার একটু ছিল ওই রাস্তাটুকুই। তারপরে আবার নেমে গেলাম, নেমে গিয়ে তারপরের দিন তো পৌঁছে গেলাম হচ্ছে তাওয়াং। তো তাওয়াংয়ের পরে যে বুমলা পাস, সেটারও ভিডিও নেই, কারণ বুমলা পাসে আমি হয়তো স্পটে পৌঁছেছি, সেইটার গিয়ে ওখানে গিয়ে যে হাতে করে ক্যামেরা নিয়ে ব্লগ করেছি সেটা আছে, কিন্তু কোনোই এরপর থেকে তোমরা কোনো মোটো ব্লগিং ভিডিও আর পাবে না। যদি আমি ওখানে অলরেডি ওখানকার যে ট্রাফিক পুলিশের যে আইসি, তার সঙ্গে অনেকবার কথাবার্তা হয়েছে, ওর টেলিফোন আমার সঙ্গে কথাবার্তা হয়েছে। ওনারা চেষ্টা করেছেন ওনাদের মতন করে। এই কয়েক মাস ধরে আমি ওয়েট করলাম, তার জন্য আমি ব্লগটা ছাড়তে একটু দেরি করলাম, যে ব্লগটা রিলেটে ছাড়বো। আমি ভিডিওর মাধ্যমে বলতে চাইছি, যদি কেউ ওই ক্যামেরাটা পেয়ে থাকো, তুমি যদি আমাকে অন্তত চিপটা আমাকে ফেরত দাও। আমার ক্যামেরার দরকার নেই, তুমি ক্যামেরা ব্যবহার করো, কোনো সমস্যা নেই। চিপটা ফেরত দিলে পরে আমার খুব ভালো হয় আর কি, কারণ এটা আমার মেমোরেবল ব্যাপার। তো যাই হোক, পেলে ভালো হয়। তার মধ্যে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে বয়ার মাইক ছিল আমার একটা। বয়ার মাইকটা ওয়্যারলেস মাইক ছিল, সেটাও তার মধ্যেই ছিল। ট্যাঙ্ক ব্যাগটা জানি না এরকম কি করে হলো, কারণ এখনো অবধি আমি যতগুলো রাইড করেছি, আমি প্রচুর হাইওয়ে রাইড করেছি, পাহাড় করেছি, লাদাখ দুবার করেছি, স্পিতি করেছি, স্পিতির হাফ পোর্শন একবার করেছি, তারপরে আবার ফুল সার্কিট করেছি। তারপরেও আমার এই ট্যাঙ্ক ব্যাগ কোনোদিন স্লিপ করেনি। এটা হন্ডা বিগোইংসের একটা ট্যাঙ্ক ব্যাগ ছিল, ম্যাগনেটিক ট্যাঙ্ক ব্যাগ। তার মধ্যে আমার ওই গোপ্রো ক্যামেরাটা ছিল, আর তার মধ্যে চিপ ছিল, একটা 256 জিবি মেমোরি ছিল, আর অ্যাডাপ্টার ছিল, আর তার সঙ্গে সঙ্গে ব্যাটারিটাও ছিল, দুটো ব্যাটারি এক্সট্রা আমার থাকে, সেটাও ছিল। আর তার মধ্যে আর একটা জিনিস যেটা হয়েছে, সেটা হচ্ছে যে একই সাথে ছিল হচ্ছে এক্সটেনশন কেবল নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নেই, কারণ আমার মূল যাবে চিপটা।
ওই যে অভিজ্ঞতাটা তোমাদেরকে আমি আর শেয়ার করতে পারছি না, হয়তো মুখে শেয়ার করছি কিন্তু তোমরা বাই ভিডিও বাই মোটো ব্লগিং সেরকম দেখতে পাচ্ছ না। কারণ ফেরার সময় আমি আবার গেছিলাম যে চুক ভ্যালিতে আমি স্টে করেছিলাম। সেই যে মানে চুক ভ্যালির যে রোড মনে হয় না আছে, দেখছি চেষ্টা করছি যদি কিছু তোমাদেরকে দিতে পারি। আমি ওখানে র ফুটেজ কিছু আমি তুলেছিলাম আমার আর একটা গোপ্রো থেকে এবং আমার মোবাইল ফোন থেকে, সেখান থেকে কিছু আমি কালেকশন করে তোমাদেরকে দিচ্ছি, তোমরা দেখো। আমার কতটা ভালো লাগবে আমি জানি না, কারণ রোডের ভিডিও বা রাস্তার রোড ব্লগ মানে রোডের ব্লগ করা বা কোথাও স্টে করে ব্লগ করার ডিফারেন্স আছে। ওই মোটো ব্লগিংয়ের একটা মজাটাই আলাদা, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আই এম সরি আমি আর মানে আমার কাছে তো আমি চেষ্টা করেছিলাম, 2-3 মাস আমি ওয়েট করেছি। আমি সে অক্টোবরের ট্রিপ সেপ্টেম্বরের এন্ডে ট্রিপ শেষ করে বাড়ি ঢুকেছি। অক্টোবর থেকে ডিসেম্বর অবধি পুরো স্টে করেছি। ওখানকার আইসির সঙ্গে অনেকবার কথাবার্তা হয়েছে, ট্রাফিক পুলিশের সার্জেনের সঙ্গে কথাবার্তা হয়েছে, কিন্তু আমি কোনোভাবেই কোনো রকম পাওয়া যায়নি। যদি আমার এই ভিডিও মারফত কেউ পেয়ে থাকো, কাইন্ডলি আমাকে যদি অন্তত চিপটা ফেরত দাও তাহলে খুব ভালো হয়। ওটা মুর্শিদাবাদ জেলার মধ্যে পড়ছে। আমি পরিষ্কার করে আমি জায়গাটাকে মেনশন করে দিলাম। ফারাক্কা ব্রিজ স্টপ করার পরে যে প্রথম টোল প্লাজাটা পড়ছে, ওখান থেকে সুরি টোল প্লাজার মধ্যে এই এরিয়াতে, খুব বেশি ডিস্টেন্সে না, হয়তো ইসলামপুর বাইপাসে ওঠার আগে, টোল প্লাজার আগে অন্তত 50-60 কিলোমিটারের মধ্যে ওটা পড়েছে। অতটাও হবে না, 30 কিলোমিটার, কারণ আমি ফিল করেছি যখন পড়ে যাচ্ছে তখন আমি কিছু একটা পড়ে গেল ফিল করেছি, কিন্তু যখন গাড়ি খাত ঘুরিয়ে দেখছি যে আমার এখানেও দেখছি ট্যাঙ্ক ব্যাগ নেই, তখন সঙ্গে সঙ্গে আমি গাড়ি ঘুরিয়েছিলাম, কিন্তু নিমেষের মধ্যে ট্যাঙ্ক ব্যাগটাকে আর পেলাম না। তারপরে বাধ্য হয়ে নেক্সট টোল প্লাজাতে এসে আমি ওদেরকে ইনফর্ম করলাম। ঘুরে আমি অনেকদিনকে ফিরতে আমার অনেক দেরিও হয়ে গেছে, মানে আমি অনেক সন্ধ্যেবেলার পরে ঢুকেছি, নাহলে যেখানে আমার বিকেল 3-4 মধ্যে বাড়ি চলে আসার কথা, প্রায় আমি 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টার মতন আমি ওখানে ওয়েস্ট করেছি টাইম। যাই হোক, আর কিছু করার নেই। পরে নেক্সট যখন কোনো ভালো, আবার যদি ওইদিকে কোনো দিন যাওয়া হয়, নতুন কোনো যদি সাইটকে ওরা মানে নতুন কোনো স্পটকে ওরা যদি রিনোভেট করে নিয়ে আসে মোটো ব্লগারদের জন্য, আমি তাহলে পরে আবার যাব, তখন আবার দেখাতে পারবো। ঠিক আছে, চলো দেখো তোমরা এবার ভিডিওটা। দেখো 700 এই হচ্ছে ওয়েলকাম দোকান। কেউ কপিরাইট মেরে দিও না, এখানে আমি এখানে গান চলছে, ঠিক আছে? পুরো জায়গাটা হচ্ছে এরকম। চলো শিলা লেকের সামনে, আর ওই হচ্ছে ঢুকলাম ওয়েস্ট কামিং তাওয়াং। উপাস থেকে শিলা 13,200 ফিট, ওখানে সব গোপ্রতে শ্যুট হয়েছে। তো দেখালাম তোমাদেরকে ওই একটু আগে। আর আমি এখন এখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক এই সুন্দর জায়গা। দেখো ওয়াটারফলকে, দেখো কি দুর্ধর্ষ, আর কোথা থেকে পড়ছে। রাস্তাটা অফরোড আছে, একটুখানি প্রবলেমেটিক, কিন্তু নাইস ওয়াটারফলটা দুর্ধর্ষ, কোনো কথা হবে। এখানে একটা ছবি তো বানতেই হয় না। আপাতত আমি এখন বুমলা 15,200 ফিটে দাঁড়িয়ে আছি। ওয়েদার ইজ ভেরি গুড অ্যান্ড নট ব্যাড, নট ভেরি গুড, নট সুপার, বাট নট ব্যাড। কিন্তু আমি এখানে ভিজিট করে একটা জিনিস বুঝতে পারলাম যে ওয়েদার কখনো মানে এখানে বলে না, গোটা লাদাখ বা স্পিতি করার পরে যা বুঝলাম, পাস অ্যান্ড হিল অলওয়েজ আনপ্রেডিক্টেবল। একবার দেখাচ্ছি ওই দিকটার অবস্থা, দেখো পুরো ব্ল্যাক হয়ে গেছে, ওটা দিয়ে আমরা এসেছি। আবার এদিকটার দেখো ভিউটা মাথা খারাপ হয়ে যাবে। দেখো গোপ্রো কি নিচ্ছে আমি জানি না। এই হচ্ছে সাঙ্গেস্টার লেক, দেখতে পাচ্ছ সাঙ্গেস্টার লেক, এই দেখা যাচ্ছে পুরোটা। এখান থেকে আমি এটা দিয়ে এলাম, এটা দিয়ে ওটার সামনে যাওয়া যাবে না, ওটা দিয়ে গেলে পরে আরো দূরে যেতে পারবো। তার ওপাশে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে লেকের ভিউ, খারাপ না, সুন্দরই দেখতে বেশ লেকের ভিউ। এখান থেকে কোয়লা সিনেমার যে শুটিংটা হয়েছিল মাধুরী দীক্ষিত আর শাহরুখ খানের, সেটা এখানেই হয়েছিল। তানহাই। লোকেশন ভেরি গুড, মেনটেনেন্স ভেরি গুড, ভালো লাগছে দেখতে। 2 দিন ধরে তাওয়াংয়ে আছি, কালকে আমি তাওয়াংয়ে এসেছি। হোটেলটাকে আমি আর দেখাইনি। তো হোটেলটা হচ্ছে এরকম, এই দেখো একটা সিঙ্গেল বেড আমার এখানে রয়েছে, ঠিক আছে, সিঙ্গেল বেড। এখানে সব আমার ইলেকট্রনিক্স গেজেট চার্জ হচ্ছে।
এই অবস্থা রাইডারদের যা অবস্থা হয় আর কি, যারা বাইক ট্যুর করে, ঠিক রাইডার করাটা আমি পছন্দ করি না, এই হচ্ছে অবস্থা। আর এখানে একটা বেশ সুন্দর একটা বাথরুম, সাথে করে গিজারও আছে, স্নান করতে কোনো টেনশন নেই। আর হোটেলের বাইরের বা আউটসাইডটা হোটেলের আউটসাইডটা আমি কালকে দিনের বেলা দেখিয়ে দেবো। হোটেলটা এক্স্যাক্টলি হচ্ছে, লোকেশনটা হচ্ছে স্টেট ব্যাংক তাওয়াং, স্টেট ব্যাংকের যে হেড অফিস ঠিক তার উল্টো দিকে একটা এইচডিএফসি ব্যাংক আছে, তার ঠিক পুরো প্রপার্টিটা এনাদের, এবং এখানেই তারা মানে হোটেলটা দেয় আর কি। তো এখানের এই ফ্লোরটা আর একটা ফ্লোর, মানে ফার্স্ট ফ্লোর, আমি সেকেন্ড ফ্লোরে আছি, ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর হচ্ছে হোটেল, আর মনে হয় আমার থার্ড ফ্লোর মনে হয় রেসিডেন্স, আর গ্রাউন্ড ফ্লোর কমার্শিয়াল দেওয়া রয়েছে। এটা হলো ব্যাপার। এবার তোমাদেরকে আমি দিনের বেলায় কালকে হোটেলটা পুরোপুরি দেখিয়ে দেবো বাইরে থেকে, ঠিক আছে? চলো টাটা। এই হচ্ছে হোটেলের ফ্রন্ট ভিউ, ঠিক আছে? এইচডিএফসি ব্যাংক আছে এখানে, ঠিক তার উল্টো দিকে দেখো এসবিআই এর হচ্ছে তাওয়াং ব্রাঞ্চ। বাবা প্রচণ্ড রোদ্দুর উঠেছে, সানগ্লাস মানে যে পড়তে হবে, নাহলে ম্যাচ চালাতে পারবো না। এদিক দিয়ে গেলে পরে বুমলা, আর ওই দিকে আসছে, এরকম জায়গায় হোটেল নিলে পরে কেউ ডাইরেক্ট বুমলাতে বেরিয়ে চলে না, কিন্তু ওয়ান ওয়ে ব্যাপার আছে এখানে, ঠিক আছে? আর তারা বেশি দেরি করতে চাইছি না, কারণ সানগ্লাস পড়তে হবে না, চোখ জ্বালা করছে। তাহলে পরে এবার আমি বেরিয়ে যাচ্ছি, মোটর ব্লিং সেলের কথা হচ্ছে। চুক ভ্যালি যেতে এরকম একটা লোকেশন, আমি চুক ভ্যালিতে একটু সামনে হোমস্টেতে উঠেছি সামনের দিকে, আর যেটা ঘটনা ঘটেছে আমি সব ব্লগে গিয়ে বলছি আমি। এরকম একটা লোকেশনটা দেখ, দারুণ জায়গা, রিভার তার আপন, নদী আপন মনে বয়ে চলেছে, অত সুন্দর জায়গা দেয়, মাথা খারাপ হয়ে কি হাওয়া, অসম্ভব, মনটা ভরে গেল। এখানে থাকার কোনো ব্যাপার ছিল না চুক ভ্যালিতে, আর এখানে শেরগাঁওতে থাকবো, কিন্তু হয়ে গেল কোইন্সিডেন্ট থাকাটা। একবার চুক ভ্যালিটা গিয়ে ঘুরে দেখে আসি। ওয়েলকাম টু কমিউনিটি ফরেস্ট ইকো ট্যুরিজম পার্ক চুক ভ্যালি। এখানে প্রচুর হোমস্টে আছে। হ্যাঁ, এখানে জাস্ট এই একটা দিন পুরো শান্তভাবে নিজেকে কাটাতে পারবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সব টাকা পয়সার কথা বলে রাখছি, কিরম পয়সা কোনো নেবে না নেবে সব পরে তোমাকে দিচ্ছি। কী আছে, দাওয়া জামা সব। আচ্ছা, চুক ভ্যালি রামা ক্যাম্প, ওয়েস্ট কামিং ডিস্ট্রিক্ট, অরুণাচল প্রদেশ। ওয়েলকাম টু চুক গাম্পা ভিলেজ। এই শুরু হলো এখান থেকে চুক ভ্যালি মোটামুটি ভিউ। এই হচ্ছে ভ্যালিটা শুরু হলো। আমি তো কোনো ফটো তুলবো, ভিডিও বের করে সব একটু লাগছে গো। ও লাভলি, হোয়াট আ বিউটিফুল সিন ইয়ার। এই হচ্ছে এন্টায়ারলি চুক ভ্যালি। এই যে চুক ভ্যালি বেসিক্যালি, ভালো করে পাহাড়ের কোলে একটা ছোট্ট গ্রাম, দ্যাট ইজ ভ্যালি। দেখো ওখানে ডাব চাষ হচ্ছে ওখানে, ঠিক আছে? এমন কিছু আমার খুব আহামরি কিছু লাগলো না, বরং এর থেকে শান্তি ভ্যালি অনেক বেশি ভালো, সুন্দর দেখতে। আজকের ঘটনাটা তোমাদেরকে একটু বলি আমি কি হয়েছে। আজকে এন্টায়ার দিরাং বমডিলা, মানে ওয়েস্ট কামিং যে ডিস্ট্রিক্ট আর কি, স্টুডেন্ট স্ট্রাইক রয়েছে। তো একটা আওয়াজ পেয়েছিলাম আমি যে স্ট্রাইক আছে, কিন্তু কবে সেটা জানতাম না। গতকাল হওয়ার কথা ছিল, গতকাল হয়নি, সেটা আজকে হয়েছে। ওদের বিশেষ কিছু ডিমান্ডের উপরে হয়েছে আর কি। যাই হোক, আমি আর ওখানে দেখলাম যে যা অবস্থা, তাতে ওখানকার যারা স্ট্রাইক মানে করছে, ধর্মঘটি যারা রয়েছে, তারা বললো যে আপকো यहाँ से तो छोड़ देंगे, अब বমডিলা में जाएंगे तो বমডিলা में आग जल रहा है। আমি দেখলাম বমডিলার ভিডিও এসছে, বমডিলাতে টায়ার জ্বলছে। তা চুক ভ্যালিটা আমার বাকেট লিস্টে ছিল এই বছরে, কিন্তু আমি চিন্তা করলাম চুক ভ্যালিতে আর থাকবো না তাহলে, কেননা অনেকগুলো টাকা খরচ করে ফেলেছি শান্তি ভ্যালিতে, চুক ভ্যালিতে থাকবো না। তা আমি এমন জায়গায় আমাকে দাঁড় করিয়েছে ধরেছে যে যেখানে তোমাদের চুক ভ্যালি থেকে মাত্র 950 মিটার দূরে আমি তখন দাঁড়িয়ে। তখন বলছি যে आपको हम लोग एक होम स्टे ठीक कर देंगे, आप रुक जाइए इधर मेन रोड के ऊपर ही। कहलाम भैया यहाँ से चुक भैली कितना दूर है? एक चुक भैली तो पीछे ही है। एक चुक भैली के आसपास कुछ होम स्टे देखिए ना, थोड़ा सस्ते वस्ते में कुछ होम स्टे। तो তখন ওরা চুক ভ্যালির ওই एंट्री নিতেই একটা होम स्टे দেখিয়েছে, বললো যে देखिए चुक भैली में ऐसा खास कुछ नहीं है, गाँव है, नेटवर्क वगैरह कुछ नहीं मिलेगा आपको। आप एक काम कर सकते हैं, चुक भैली में कोई भी आगे सामने में होम स्टे में रुकिए, और बहुत टाइम है, आप वैली को आराम से एक्सप्लोर करके घूम के आइए।
তা আমি মোটামুটি 3.5 কিলোমিটার চালিয়ে এসেছি এখানে, আবার 3.5 কিলোমিটার চালিয়ে ব্যাক করবো। দেখলাম যে যা দেখলাম এই হচ্ছে চুক ভ্যালি, আলটিমেটলি চুক ভ্যালি হচ্ছে এইটা, এই হচ্ছে চুক ভ্যালি। এমন কিছু আহামরি ব্যাপার নয়, এরকম ভ্যালি কাশ্মীরে অনেক রয়েছে, চোখ ধাঁধিয়ে যাবে, চোখ জুড়িয়ে যাবে। তা ভালো, যারা ভ্যালি সম্পর্কে মানে দেখেনি বা কাশ্মীর যায়নি তাদের ক্ষেত্রে যথেষ্ট সুন্দর। আমার খুব একটা ভালো লাগলো না, যাই হোক চুক ভ্যালিটা আমি ভিজিটও করা হয়ে গেল এর সাথে। আগামীকাল সরাসরি আমি প্ল্যানে আছি, আমি ইয়েতে চলে যাব, গুয়াহাটি চলে যাব, কারণ 302 কিলোমিটার মাত্র রাস্তা আছে, স্টেট গুয়াহাটিতে গিয়ে আমি বসবো। এটা হলো বিষয়, আর কিছু দেখানোর নেই। এই জন্য আমি মোটো ব্লগিং সেটআপও আমি নিয়ে আসিনি, মানে যা হবে আমি ডাইরেক্ট দেখিয়ে দেবো, আর কালকে বেরোনোর সময় আমি হোমস্টেটা দেখিয়ে দেবো। এই হলো ব্যাপার। একটা নদীর মানে এমনও আমি ইয়েতে নদীর পাশ থেকে থাকার জায়গা ছিল সাংটিতে, বাট এখানে নদীর পাশ থেকে থাকার কোনো জায়গা নেই। ওরকম সব ওইখানটাই হচ্ছে ওইটা হচ্ছে চুক ভ্যালি হোমস্টে। হ্যাঁ, ওইটা চুক ভ্যালি হোমস্টে। এর ওপরে সব ছোটো ছোটো রেসিডেন্সিয়াল বাড়ি, ওখানে আর কোনো রকম কোনো হোমস্টের ব্যাপার স্যাপার নেই। এই ওর নিজেদের বাড়ি ওখানে রয়েছে, ওখানে কোনো হোমস্টের ব্যাপার নেই, এরা নিজেরা এখানে রয়েছে। এইখানে একটা মনে হয় মোস্ট প্রবলি একটা হোমস্টে আছে। এই হচ্ছে চুক ভ্যালির মূল স্টোরি, মূল ফ্যাক্ট, আসল যায়। এই হচ্ছে চুক ভ্যালির ব্যাপার, আর কিচ্ছু নেই। ফলে আমি এবার এখান থেকে স্ট্রেট ব্যাক করে চলে যাব, করে আমি আমার হোটেল রুমে চলে যাব। লাগেজগুলো সব রেডি করা রয়েছে, একবার চেক করে সব ঠিকঠাক আছে কিনা। ওকে, চলো টাটা। গুড নাইট বলে ঘুমোতে চাইছি, কারণ আজ একটু এক্সস্টেড, কারণ দুবার বৃষ্টি হয়েছে, পাহাড়েও হয়েছে মারাত্মক পর্যায়ে বৃষ্টি, প্লেন ল্যান্ডেও বৃষ্টি হয়েছে। অর্থাৎ আমি যখন বালেমো চেকপোস্ট থেকে বেরিয়েছি, তারপরে মুষলধারে বৃষ্টি, তারপরে তো গুয়াহাটি আজকে এসেছি। গুয়াহাটি হচ্ছে রয়্যাল প্যালেসে আমি আছি, একদম পল্টন বাজারের ঠিক মেন রাস্তার ওপরে। ভালো সিস্টেম, গাড়ি পার্কিং সবই আছে, রিজনেবল রেট, 1500 to 1600-এর মধ্যে এখানে পাওয়া যায় হোটেল, ভালো হোটেল। ওই হচ্ছে হোটেলের রুম, আমার ডিভাইসের চার্জ হচ্ছে, কি দেখাবো আর এখানে রুম। আর দিনের বেলায় বাথরুমটা দেখিয়ে দেবো, কারণ উঠতে ভালো লাগছে না, কারণ এতটা জ্যাম, প্রায় ধরে নাও 12 কিলোমিটার রাস্তা আসতে আমার 56 মিনিট সময় লেগেছে, এতটাই জ্যাম গুয়াহাটিতে। যাই হোক, আর তো আমি রাত্রি করবো না, আমি শুয়ে পড়বো, কারণ কালকে আমি রিটার্ন জার্নি অলরেডি স্টার্ট করে দিয়েছি আজকে থেকেই। কালকে থেকে একদম বাড়ির দিকে এগোতে থাকবো। তো দিনের বেলায় হোটেলের বাকি আমার সামনের পোর্শন বা লন যেটা আছে, আর হোটেলের মেন গেট ইনক্লুডিং লিফট যা আছে সেটা দেখিয়ে দেবো। চলো টাটা, গুড নাইট, ঘুমিয়ে পড়ি। গুড মর্নিং ফ্রম গুয়াহাটি। এটা হচ্ছে হোটেলের এন্টার রিসেপশন। হোটেলের নাম হচ্ছে হোটেল সিটি প্যালেস। রুমগুলো আমাদেরকে রুমটা দেখিয়েছিলাম মনে হয় কালকে রাত্রিবেলা, ঠিক মনে করতে পারছি না। রুম আর কি দেখো, এই হচ্ছে বাথরুম, তারা রয়েছে বলে আমি বেরিয়ে যাচ্ছি, আর কিছু নেই এখানে দেখানো। গুড মর্নিং অন ডালখোলা। কালকে আমি রাত্রিবেলা এখানটা ছিলাম, এই যে হোটেল রাজ দরবার, পেছন দিকে রুম ছিল, রুমটা এসি ছিল, রুমটা ভালো, কোয়ালিটি ইজ ভেরি গুড, বাজে কথা বলে লাভ নেই, ভেরি গুড। আগের যে দুটো ছিল তার থেকে এটা আমার এটা বেটার লেগেছে। বাইক পেছনে রাখা ছিল এখানে। এই হচ্ছে হোটেল রাজ দরবার, আর এই হচ্ছে আমাদের একদম পুরো হাইওয়ে NH 27। তো তোমরা একদম রাস্তার উপরে পেয়ে যাবে, এখানে কোনো সমস্যা নেই। আমি আর রুম দেখালাম না, কারণ আসলে পরে তো থাকতে পারো, রিজনেবল রেট আছে, কোনো সমস্যা নেই। মানে মিনিমাম রেঞ্জ হচ্ছে 1400 প্লাস GST। তো যাই হোক, এই হচ্ছে আমার গাড়ি সেটা রেডি হয়ে গেছে। আমি এবার আজকে বাড়ির দিকে বেরিয়ে যাব, আর বিশেষ কোনো ব্লগ দেখানোর নেই, আমি কালকেই বলে দিয়েছিলাম। এবার আমি অন দ্য ওয়েতে চলতে থাকবো, সেম রাস্তা দিয়ে আমি এসেছিলাম। চলো টাটা।